আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। বেশ কিছুদিন ধরে আমি বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। অ্যাকচুয়ালি সময়ের অভাবে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছি না, সেজন্য আমি ভেরি সরি। আমি পর্যায়ক্রমে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সো গাইস, আজকে আমি দেখাবো যে কিভাবে আমার কত দিনে বা কিভাবে আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করলাম এবং কত দিনে আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করলাম, সেটা কিন্তু আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে আমার যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেটার পেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। সো গাইস, কতটা কষ্ট করে আমি এই 1000 সাবস্ক্রাইবার গেইন করেছি সেটা আমি অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। দেখুন, প্রায় 12:30 বাজে আমার এখানে ভিডিও শ্যুট করতে আসি, এখন 12:30 বাজে। রিসেন্টলি আমি জানতাম না যে ইউটিউবে এতটা কষ্টসাধ্য সাধন করতে হয়, তাহলে আমি কখনোই এই প্ল্যাটফর্মে কাজ করতে আসতাম না, যেটা সত্যি কথা। সত্যি একটা কথা বললাম আজকে মন থেকে, কারণ আজকে এমন পর্যায়ে চলে আসছি যে আলহামদুলিল্লাহ ছাড়তেও পারতেছি না, বা মানে কি বলবো, এদিকেও যাইতে পারতেছি না ওইদিকেও যাইতে পারছি না। সো কন্টিনিউ করে যাইতেছি। সো চলুন আমি এখন সরাসরি চলে যাই আমার যে অফিসিয়াল পেজটা আছে, ওই পেজটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কয়দিনে আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করেছি বা কি আসলে যাবতীয় A to Z বিস্তারিত। সো লেটস গোয়িং টু দ্য মোবাইল স্ক্রিন। সো গাইজ, আমি এখন চলে আসলাম আপনাদের সবার প্রিয় টেকনিক্যাল 360 যে অফিসিয়াল পেজটা আছে, ওই যে সাবস্ক্রাইবের লাইফ টাইমের মধ্যে। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট জুনের 2 তারিখ থেকে আমি আমার ইউটিউবিং শুরু করি আর কি। অর্থাৎ জুনের 2 তারিখে আমার ফার্স্ট ভিডিও আপলোড দিই এবং ওই দিন আমি 2টি সাবস্ক্রাইব পাই। আপনারা এখন বলতে পারেন, ভাই ওই দিন কীভাবে আপনি সাবস্ক্রাইবার পেয়েছেন? সো আমি আগে বলেছি, আমি যে আমার ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে আমি জাস্ট দিতাম, লিঙ্ক দিতাম, তখন আমি ওইখান থেকে বহুত কষ্ট করে 2জন সাবস্ক্রাইবার ম্যানেজ করি। এবং আমার আশেপাশে এরপরের দিন আমি দেখি, আপনাদেরকে দেখাই জাস্ট। এরপর দেখুন ফ্রাইডে আপনার জুনের 5 তারিখ, জুনের 5 তারিখে আমার একটি সাবস্ক্রাইবার আসে। এরপর আমি দেখাচ্ছি জাস্ট। এরপর দেখুন জুনের 6 তারিখ শনিবার আমার 60টি সাবস্ক্রাইবার আসে। ওই সাবস্ক্রাইবারটি আসার কারণ হলো আমি এখানে আমার কিছু জিমেল আইডি, ব্যক্তিগত কিছু জিমেল আইডি দিয়ে খুলছি, প্লাস আমার আশেপাশে যারা ভাই বন্ধু ছিল বা আমার সাথে যারা কাজ করে বা ডিউটিতে আমার সাথে যারা জব করে, তাদের সাথে তাদের যে ফোনটি আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করে এখানে আমি সাবস্ক্রাইবার আছি। সো আমি এখানে নির্দ্বিধায় বলতে পারি যে আমার ইউটিউবের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছেন 9 জুন একটি, মানে এইভাবে আমার জাস্ট মানে আগানো শুরু আর কি। সো এরপর ধীরে ধীরে আমি 12 জুন, 19 জুন, এরপর আগস্টের 2 তারিখে দেখতে পাচ্ছেন যে আমার 3 জন। এভাবে মূলত জাস্ট আমার ইয়েটি শুরু আর কি। সো গাইস, এখন লাস্ট যে সময়টা, ওই সময়টা দেখতে পাচ্ছেন আমার এখানে 19 আগস্ট, যেটা 19 আগস্ট আমার এখানে সাবস্ক্রাইবার আসছে প্রায় 666 জন, আলহামদুলিল্লাহ। সো লাস্টটা দেখুন আপনি এখানে 22 আগস্ট আমার 480টা সাবস্ক্রাইবার আসছে। এইভাবে কিন্তু আমার সাবস্ক্রাইবার অগ্রযাত্রা শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। সো আমি এখানে আপনাদেরকে যদি ক্যালকুলেশন করে দেখাতে যাই আমার কত তারিখে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে আমি অবশ্যই নির্দ্বিধায় বলতে পারি যে আমার 15 আগস্ট ফ্রাইডে শুক্রবার 14 আগস্ট আমার 1000 যে সাবস্ক্রাইবার ওইটা পূর্ণ হয়। অর্থাৎ 16 আগস্টে আমার 1000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে যায়, আলহামদুলিল্লাহ। সো শুক্রিয়া আল্লাহর কাছে, আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখালাম যে আমার কিভাবে এই সাবস্ক্রাইবারগুলো গেইন হয়েছে। এবং আমি 13 আগস্টে একটা লিস্ট আনছি। এই 13 আগস্টের লিস্টের মধ্যে আমার 820 থেকে 30 জন সাবস্ক্রাইবার ছিল, মেবি, আই ডোন্ট নো।
20 থেকে 30 জন সাবস্ক্রাইবার ছিল। দেখুন এখানে রেকর্ডের মধ্যে আছে 800 সাবস্ক্রাইবার। ওকে, 800 সাবস্ক্রাইবার একটা রেকর্ড আছে। সো 800 প্লাস 820 জন সাবস্ক্রাইবার ছিল আমার 13 আগস্টের পর্যন্ত। 13 আগস্টের পর মানে 13 আগস্টের আগে আমি ফেসবুক থেকে সাব ফর সাব বা মেসেঞ্জার গ্রুপ থেকে সাব ফর সাব বা ফ্রেন্ডলি সাব ফর সাব আমি নিতাম। 13 আগস্টের পর আমি কখনোই আর সাব ফর সাব বা কাউকে সাবস্ক্রাইব করতেও বলি নাই বা আমাকে সাবস্ক্রাইব দিতেও এরকম করতে আর বলি নাই। কারণ এরপর আমি হঠাৎ করে দেখলাম যে আমার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার বৃদ্ধি পাচ্ছে। সো শুক্রিয়া আল্লাহর কাছে, আপনারাও নিয়মিত কাজ করে যান। ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন মন দিয়ে, এই প্ল্যাটফর্ম আপনার কষ্ট অবশ্যই বৃথা দিবে না। আর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছে না, আপনি কি কষ্ট করতে আছেন, কতটুকু পরিশ্রম দিতে আছেন, সঠিকভাবে দিতে আছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই ন্যায্য বিচার করতেছে এখানে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। সবাই আমরা একসাথে এগিয়ে যাব, দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। ওয়েলকাম ব্যাক। সো গাইস, আপনারা দেখলেন আমার কত দিনে 1000 সাবস্ক্রাইবার গেইন করেছি। অ্যাকচুয়ালি এই সাবস্ক্রাইবার পিছনে কিন্তু অনেক অনেক বেশি জাস্ট আমার গল্প আছে, আপনারা অনেকেই জানেন। আমি কি করতাম অ্যাকচুয়ালি, ফেসবুক আমার ফ্রেন্ডদেরকে আমি বারবার মেসেজ করতাম যে ভাই আমি লিঙ্ক পাঠাই, অনেকেই বলতাম যে ভাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, আর আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছি। বাট একদিন আমি আমার কলেজের যে ফ্রেন্ডশিপ যে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে যখন আমি আমার লিঙ্কটা করছিলাম, অনেকে আমার অ্যাভয়েড করছে, অনেকে আমার উৎসাহ দিছে। তো আমি তাদের কথাগুলো করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আজকে আমি মোটামুটি ইউটিউবে সফল হতে পারি নাই, যদিও এখন মোটামুটি আমার মনকে একটু সান্ত্বনা দিতে পারি। আমি এখন যে পর্যায়ে আছি, যে আলহামদুলিল্লাহ আমি যে কষ্টগুলো করছি, এই কষ্টগুলো আমার কাছে এখন একটু জাস্ট হইতে মনে হইতেছে, একটু সাধন হয়েছে, আমার কষ্টটা সাধ্য হয়েছে। তো শুক্রিয়া আল্লাহর দরবারে, আপনারা মোটামুটি কন্টিনিউ করে যান, কাজ করে যান, আর আল্লাহর উপরে ভরসা রাখুন। মোটামুটি সুন্দরভাবে সুন্দর কন্টেন্ট নিয়ে মানুষকে ভালো কিছু উপহার দিয়ে কাজ করে যান। দেখুন মানুষ কিন্তু সফলতা হাতে নিয়ে আসে না, বা জন্ম থেকে মানুষ সফলতা অর্জন করতে পারে না, মানুষকে সফলতা অর্জন করে নিতে হয়। সো আমরা সবাই একসাথে সফল হব ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মে। আর অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন বা যদি মতামত থাকতেই পারে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক দিলে কি হয়, উৎসটা একটু বাড়ে আপনাদেরকে ভালো কিছু টিপস বা টপিকস জানানোর জন্য আর কি। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখলেই কিন্তু ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখন এই ওয়াক্তের নামাজ পড়েননি, অবশ্যই নামাজটি পড়ে